আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো যে ফেসবুকের গোপনীয় চ্যাট মানে আপনি যার সাথে চ্যাট করবেন সেই ব্যক্তি শুধু দেখতে পাবে এবং আপনি দেখতে পারবেন, তা ব্যতীত পৃথিবীর অন্য কোনো ব্যক্তি সেই চ্যাটটি দেখতে পারবে না। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো এবং শেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এসএমএস লিখেছি এবং এটি আমি সেন্ড করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড হচ্ছে এবং সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই পাশটাতে দেখতে পাচ্ছেন সেকেন্ড ওটা শুরু হয়ে গেছে, মানে এটি 10 সেকেন্ড থাকবে, তারপর দেখতে পাবেন যে অটোমেটিক এটি ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে যে কোনো একটি ছবি দেই, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ছবি রয়েছে, আমরা এখান থেকে যদি যে কোনো একটি ছবি দেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি ছবি যদি আমি সেন্ড করি, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা সেন্ড করেছি আমি, এবং এই পাশটাতে সেন্ড হলে দেখতে পাবেন একটা টিক মার্ক আসবে, টিক মার্ক আসবে এবং টিক মার্ক আসার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে সেই সময়টা কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কারণে একটু সময় লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে টিক মার্ক উঠছে এবং ঠিক 10 সেকেন্ড থাকবে। 10 সেকেন্ড থাকার পর আপনি দেখতে পাবেন যে অটোমেটিকই কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই পাশটাতে সেকেন্ড টোটা শুরু হয়েছে। দেখতে পাবেন যে অটোমেটিক এই ছবিটা ডিলিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাবে। ঠিক এভাবে আপনি যদি আপনার খুব কাছের কোনো ব্যক্তির সঙ্গে গোপনীয়ভাবে চ্যাট করেন, সেক্ষেত্রে সে কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস রাখতে পারবে না। মানে আপনি যদি তাকে হাই লিখেন, আমি বোঝাই আপনাদেরকে আরও ভালো করে, আমি এখানে হাই লিখলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাই লিখেছি এবং সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন সেকেন্ড ওটা শুরু হয়ে গেছে এবং ঠিক একটা নির্দিষ্ট সময় আপনি যতটুকু সময় রাখতে চাচ্ছেন রাখতে পারবেন, তারপর দেখতে পাবেন এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মানে কোনো প্রমাণ থাকবে না, আপনি যে সেই ব্যক্তির সঙ্গে চ্যাট করেছিলেন তার কোনো প্রমাণ থাকবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছি এবং এই যে এসএমএসগুলো দিয়েছি সেটি কিন্তু ফেসবুক মেসেঞ্জার থেকে আমি দিয়েছি। ঠিক এভাবে যদি আপনি চ্যাট করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি কখনোই বুঝতে পারবে না যে আপনি কার সঙ্গে চ্যাট করেছেন, কার সঙ্গে কী তথ্য আদান প্রদান করেছেন, কার সঙ্গে কী ভিডিও আদান প্রদান করেছেন, কাকে কী ছবি দিয়েছেন। মানে আপনি যদি এই সিস্টেমটি করে রাখেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকে পরবর্তীতে ব্ল্যাকমেল করতে পারবে না যে আপনি কার সাথে কী চ্যাট করেছি এবং কী লিখেছিলাম বা কী ছবি পাঠিয়েছিলাম বা কী ভিডিও পাঠিয়েছিলাম। সে ডাউনলোড করার আগেই দেখতে পাবেন সেই ছবিটা অটোমেটিক গায়েব হয়ে যাবে। এটি যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমরা এর জন্য একটি আইডি বেছে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই আইডিটা বেছে নিচ্ছি। এই আইডিটা বেছে নেওয়ার পর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডট চিহ্ন রয়েছে, এই ডট চিহ্নতে ক্লিক করবেন। ডট চিহ্নতে ক্লিক করলে একটু নিচের দিকে আসলেই এখানে একটি অপশান পাবেন, দেখতে পাচ্ছেন এখানে তালার মতো যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। এই যে তালার মতো যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকমটি আসবে। এর আগে এই যে অপশানটি ছিল, এখানে কিন্তু তালার মতো অপশানটি ছিল, কিন্তু এখন কিন্তু এই তালার মতো অপশানটি এখানে দেখায় না, কারণ এটার কিছুটা আপডেট এসেছে, যার কারণে কিন্তু এর আগেও আমি এর উপরে একটি ভিডিও দিয়েছিলাম। অনেকেই বলছে ভাই আমার তো এখানে টাইমটি আমি খুঁজে পাচ্ছি না। যে কাজটি করবেন, আবার ওই যেখানে ডট চিহ্ন রয়েছে এই ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর আবার একটু নিচেই চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে দেখতে পাবেন টাইমের একটি অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপরে এখানে 30 সেকেন্ড, 1 মিনিট, এভাবে আপনি সর্বোচ্চ একদিন পর্যন্ত আপনি যে এসএমএসগুলো করবেন সেটা একদিন পর্যন্ত রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 10 সেকেন্ড সেট করে দিয়েছি। আপনারা যদি এখানে 30 সেকেন্ড দিতে চান দিতে পারেন। আমি এখানে 10 সেকেন্ড দিয়েছি। এখন যদি আমি ব্যাক যাই, ব্যাক আসার পর আমি যদি আবার এখানে যদি কোনো একটি এসএমএস পাঠাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাই পাঠাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইটা কিন্তু এখানে সেন্ড হয়েছে। সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এর পাশে মিনিটটা কাউন্ট হচ্ছে। ঠিক এভাবে আপনি যদি কারোর সাথে গোপনীয়ভাবে চ্যাট করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি আপনার কোনো প্রকার ডকুমেন্টস রাখতে পারবে না। মানে নির্দিষ্ট একটা সময় দেখবেন যে সেই ডকুমেন্টসগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে আবারও যে কোনো একটি ছবি দিই, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেই ছবিটা দিয়েছি, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখান থেকে সেন্ড হবে এবং অটোমেটিক সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই পাশটাতে টিক মার্ক চলে আসবে এবং এই সাইডে দেখতে পাবেন যে অটোমেটিক টাইমটি কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। ঠিক টাইমটি যখন কাউন্ট হয়ে যাবে, মানে একজন ব্যক্তি ডাউনলোড করার আগেই, মানে শুধুমাত্র দেখতে পাবে, ডাউনলোড করার আগেই দেখতে পাবেন সেই ছবিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মানে এর কোনো প্রমাণ থাকবে না। আপনার যদি একটু ভালো করে দেখাই, আমি যে এসএমএসটি আদান প্রদান করছি এখানে দেখতে পাচ্ছেন যে সেইটি রয়েছে আমার কাছে। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার ডকুমেন্টস নাই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো প্রকার কোনো ডকুমেন্টস নাই, সম্পূর্ণ ডকুমেন্টস দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে অটোমেটিক। যদি এভাবে যদি আপনারা
যে কোনো মেসেঞ্জারে যে কোনো কারোর সাথে যদি আপনি চ্যাট করেন তাহলে অবশ্যই এই সিস্টেমটি অবলম্বন করবেন। এই সিস্টেমটি যদি অবলম্বন করেন তাহলে কোনো ব্যক্তি আপনাকে কখনোই ব্ল্যাকমেল করতে পারবে না। আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি এখান থেকে যার সঙ্গে চ্যাট করতে চাচ্ছেন তার আইডিটি এখানে সিলেক্ট করতে হবে। তার আইডিটি এখানে প্রথমে সিলেক্ট করবেন, তারপরে এই যেই পাঁচটাতে ডট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পাবেন যে তালার মতো যে অপশানটি রয়েছে, এই যে অপশানটি, এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর আপনারা আবার এই ডটের চিহ্নতে ক্লিক করবেন। ডট চিহ্নতে ক্লিক করার পর আবার এখানে দেখতে পাবেন টাইম দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি টাইম এখানে সিলেক্ট করে দিবেন এবং যে টাইমটি আপনি সিলেক্ট করে দিবেন ঠিক সেই টাইমটি এবং ঠিক সেই সময় আপনার ফোন থেকে অটোমেটিকই ডিলিট হয়ে যাবে। এখানে আবার যদি আমরা এখানে হাই ফাটাই, দেখতে পাচ্ছেন হাই, আমরা আবার যদি হাই ফাটাই দেখতে পাচ্ছেন হাইটি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে সেই ফোন থেকে অটোমেটিক আপনার ফোন থেকেও ডিলিট হয়ে যাবে এবং আপনি যাকে পাঠাচ্ছেন তার ফোন থেকেও কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের কিছু জানাতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।